ভয়ঙ্কর একটা হাদিস যেটা আপনাদেরকে শোনাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অবশ্যই মানুষের কাছে এমন একটা যুগ এসে দাঁড়াবে, সে যুগটা আসলেই অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত বিভীষিকাময় সে সময় সামনে আসতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বে সাহাবীদেরকে সামনে নিয়ে এই সকল কথাগুলো বলতেন, হাদিসগুলো বলতেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলেই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো পুঙ্খানুপুঙ্খানু তারা তাদের হৃদয়ের ভিতরে গেঁথে নিতেন। তো হাদিসটা হলো এমন, কথাটা এমন যে যুগটা এমন হবে, মসজিদের ভিতরে মানুষ একত্রিত হয়ে নামাজ পড়বে সকলেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে সকল সালাত আদায়কারী প্রত্যেক উম্মত কেউই মুমিন নয়। তখন সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় এই ধরনের বিপর্যয় পরিস্থিতি আমাদের সামনে আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, যখন এক নম্বর উদ্ধৃতি দিয়ে বললেন, মানুষ যখন, এক কথায় মুসলমান যখন সুদের ভিতরে থাকবে, সুদ খাবে। দুই নম্বর হলো মানুষ সুউচ্চ অট্টালিকা তৈরি করবে, একজন আরেকজনের সাথে টিক্কা দিবে, মানে একজন আরেকজনের সাথে পাল্লাপাল্লি দিবে, প্রতিযোগিতা করবে যে আমি তার চাইতে বড় বিল্ডিং তৈরি করব, সুউচ্চ ভবন তৈরি করব এবং বড় বড় শপিং মল তৈরি করবে। এই সকল মুমিন, এই সকল মুসল্লিরা এই দুটো কাজে যখন লিপ্ত থাকবে, তখন তারা মসজিদে আসবে, কিন্তু মসজিদে তাদের সালাতের ভিতরে মন বসবে না। তারা সকলেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ মুমিন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান নিয়ে আল্লাহ তাআলার আমলগুলো করার তৌফিক দান করুক।